আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বরকতপূর্ণ অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাখানি অর্থাৎ প্রিয় নবীর প্রশংসা নাত আমরা শ্রবণ করে থাকি। নয় শুধু নাতে রসুল নয়, আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আমাদের অনুষ্ঠানে আমরা শামিল করি, আর সাথে সাথে হামদে বারি তাআলা আল্লাহ পাকের প্রশংসা হামদ আমরা শুনব। আর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল করিম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত আর মদিনা শরীফের হাজিরির তামান্না কার না থাকে, আলহামদুলিল্লাহ আরজি পেশ করা। তো এই টাইম আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই একটি সময় আমরা যদি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিকিরে অতিবাহিত করতে পারি, এর চেয়ে আর কি উত্তম হতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে চাই যেন আমরা আমাদের প্রতিটি সময় আল্লাহ পাকের জিকিরে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় অতিবাহিত করি। যদি আজ আমরা নিজেদেরকে একটু দেখি, আমাদের প্রতিবেশীদের দিকে তাকায়, আমাদের ফ্রেন্ড সাইকেলের দিকে তাকায়, তারা কোন হালতে আছে। কেউ মোবাইলে, কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে, কেউ টিভি চ্যানেলগুলোর মধ্যে, কেউ গুনাহের, কেউ খেলাধুলা। তো এক একজন এক একভাবে আল্লাহ তাআলার বান্দা এঙ্গেজ হয়ে আছে। তো আমরা কখন তাদেরকে মহব্বতের রসুলে কানেক্ট করব, কখন তাদেরকে আল্লাহ তাআলার ভয়ের দিকে কানেক্ট করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বড় হিসান আমাদের প্রতি, যে দাওয়াত ইসলামী আমাদেরকে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় আমার নবীর উম্মতদেরকে কানেক্ট করার জন্য দুরুদে পাকের সাথে, নাতে রসুলের সাথে। আর এই বরকতময় মাস যেটা আমাদের মাঝে আছে সেটা তো শাবানুল মুআজ্জাম। আলহামদুলিল্লাহ দুরুদে পাক পাঠ করার মাস। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোথাও যাব না, আমাদের নাতের আসর অনুষ্ঠানে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকবো, নাতের আসরেই থাকবো। আসুন সর্বপ্রথম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ পাকের কালাম উল্লাহ শরীফ কুরআনুল করিম থেকে তেলাওয়াত শ্রবণ করি। জি আমরা কুরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কুরআনুল করিমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহুল করিম। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের কালাম নিশ্চয়ই বরকতময়, ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ, শোনাও ইবাদত, দেখাও ইবাদত, হ্যাঁ টাচ করাও ইবাদত। আল্লাহ পাকের কালামের সওয়াবও মিলে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কালামের সাথে মোহাব্বত রাখার, পাঠ করার, শ্রবণ করার জজবা নসিব করুন। আসুন আমরা আল্লাহ পাকের হামদ প্রশংসা, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের হামদ প্রশংসা, এটা কতই না উত্তম জিকিরে ইলাহি করা। আসুন আমরা ইনশাআল্লাহ নাতকা ইসলামী ভাইয়ের সাথে মিলে ইনশাআল্লাহুল করিম অন্তরকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের প্রশংসার মধ্যে ডুবে যায়। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার
رسول الله وسلم عليك يا حبيب الله 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 لا إله إلا 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 الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أول آخر तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह अव्वल आखिर तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह बोलो अव्वल आखिर तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह हाफिज़ नासिर तुम ही अल्लाह हाफिज़ नासिर तुम ही अल्लाह ला इलाहा इल्ला अल्लाह 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 ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह 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 हस्बी रब्बी जय बोल में हस्बी रब्बी जय बोल में रहमत बरकत से पावे हस्बी रब्बी जय बोल में रहमत बरकत से पावे उद्देश्य पूर्ण হবে উদ্দেশ্য পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজ গোলাম ফকিরে রহমত সদার খুমদের আরজ গোলাম ফকিরে রহমত সদার খুমদের জিকির কবুল করো হে রব জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু মাশাআল্লাহুল করিম, আল্লাহ পাকের জিকিরে প্রশান্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে প্রশান্তি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুক। প্লিজ আমি বের আল্লাহ পাকের জিকিরে প্রশান্তি, হ্যাঁ শুধু প্রশান্তি। কিতাবের মধ্যে আসছে যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করে। কোরআনে পাকের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে জিকিরের ফজিলত, আল্লাহ পাকের হামদের ফজিলত এসেছে। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো এটাই চাই না যে আমরা আমাদের সময়গুলোকে আমার রবের জিকিরে অতিবাহিত করি এবং আল্লাহ পাকের প্রিয় মাহবুবের জিকিরে মুস্তাফার মধ্যে লাগাই। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, আমরা হামদে বাড়ি তালা শুনেছি। আসুন এখন ইনশাআল্লাহুল করিম আমরা আমার নবীর শান নাতে মুস্তাফা না প্রশংসা শ্রবণ করব। এর পূর্বেই আমি আপনাকে বলবো যে নাতের আসর, নাতের আসর। আপনি বলবেন নাতের আসর তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার আসর না? তো আলহামদুলিল্লাহ শুনবো। আর কেমন শানওয়ালা নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক এর দয়ায় আমরা কেমন ফজিলতপূর্ণ ইমামুল আম্বিয়া এর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আসুন প্রথমেই ইনশাআল্লাহ আমরা আমার নবীর শানে নাতে রসুল শ্রবণ করব। আর ইনশাআল্লাহ যদি ধারাবাহিকভাবে সম্ভব হয় ইনশাআল্লাহ আমার নবীর নৈকট্য পাওয়ার আর জি পেশ করব ইনশাআল্লাহুল করিম। একটা আছে না দুনিয়াবি জাহিরি নৈকট্য পাওয়ার চেষ্টা করা, আরেকটা আছে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি আল্লাহ পাক দয়া করে আমরা সশরীরে মদিনা পাকের হাজিরি যদি আল্লাহ পাক আমাদের নসিব হয়ে যায় ইনশাআল্লাহ হাজির হয়ে গেলাম। ওখান থেকে দুরুদ ও সালাম মাশাআল্লাহুল করিম আশিক আমার নবীর বারগাহে আর জি পেশ করবে। আমার নবী আমাদের আওয়াজ ইসলামী বেড়ে ওখানে গেলে শুনেন এমন নয়, পৃথিবীর প্রান্ত থেকেও যদি কোনো আশিকানে রসুল আমার নবীরকে সালাম দেয় আমার নবীর দরবারে সেই সালাম পৌঁছানো হয়, আমার নবী সেটা শুনতে পায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, কামিয়াবি দান করুক। আসুন আমরা আমার নবীর শানে নাত শ্রবণ করি। জি। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার, ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার, আরশে আযীম মিম্বার তোমার রাখা, আরশে আযীম
তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে কোথাও তোমার সত্য কথা খুতবা তোমার আকা উপমানে কোথাও তোমার সত্য কথা খুতবা তোমার শ্রোতা গগন বাসি তোমার শ্রোতা গগন বাসি তোমার দাওনা নজর একটু তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন सबसे औला हो वाला हमारा नबी सबसे बाला हो वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदीन उपमाने তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার তারার আলো ধুলি তোমার বুরাক পথে বাহন তোমার আকা তারার আলো ধুলি তোমার বুরাক পথে বাহন তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার আকা জিবরিল আমিন সঙ্গী তোমার দাওনা নজর একটু তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার उपमाने तुम्हार कोनो देता है देने को मुँह चाहिए आका कोनो देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी गमज़ादों को रज़ा मुश्ता दीजे कहे
गमज़दों को रज़ा मुश्तदे जे कहे बेकसों का सहारा हमारा नबी बेकसों का सहारा हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदिन मदीना श्रेष्ठ शहर তোমার সবুজ গম্বুজ রোজা তোমার মদিনা শ্রেষ্ঠ শহর তোমার আকা মদিনা শ্রেষ্ঠ শহর তোমার সবুজ গম্বুজ রোজা তোমার অধমকে দাও দর্শন তোমার আকা অধমকে দাও দর্শন তোমার দাও না নজর একটু তোমার উপমা নে তোমার উপমা নে তোমার উপমা নে তোমার উপমা নে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمدين اللهم صل على سيدنا محمدين উপমা নেই তোমার উপমা নেই তোমার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমার নবীকে এমন উপমাবিহীন বানিয়েছেন, আর এরকম স্যাম্পল তো একটাই বানিয়েছেন যেটা কুদরতের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুকরণ করার তৌফিক নসিব করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক পক্ষেই আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এমন কোনো উপমা নেই। কারণ আমার নবীর দরবারে যখন কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ পাকের দয়ায় প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নজরে করমে আল্লাহ তাআলা এমন রহমত করেন যে যিনি চায় ওনার আশা পূরণ হয়ে যায়। এরকম অনেকগুলো ঘটনা কিতাবের মধ্যে এসেছে। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া আশিকানে রসুলের 130 ঘটনাবলী কিতাবের মধ্যে একটি ঘটনা নকল করেছেন, আলহামদুলিল্লাহ, যেটা শাওয়াহিদুল হক এর 240 পৃষ্ঠায় এসেছে। এক ব্যক্তির বর্ণনা হচ্ছে, আমি তখন মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা অবস্থান করতাম। আমার ক্ষুধা লাগলে আমি বারগাহে রিসালতে উপস্থিত হতাম এবং আরজ করতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত। এইরূপ আরজ করার পর আমি হুজরা শরীফের নিকটেই বসে রইলাম। একজন সৈয়দ সাহেব আমার কাছে এসে বললেন, চলো। আমি জানতে চাইলাম কোথায়। উত্তর দিলেন, আমার ঘরে, যেন আপনি কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তিনি বললেন, আমি তার সাথে চলে গেলাম। আর যিনি সৈয়দ সাহেব, উনি আমাকে শরীর এক বড় একটি পাত্রে দিলেন, যাতে মাংস ও জৈতুন শরীফ অধিক পরিমাণে মিশ্রিত ছিল। আমি পেট ভরে খেলাম। এরপর ফিরে আসতেই চাইলে তিনি বললেন, আরও খান। আমি আরও কিছু খেলাম। এবার যখন চলে আসছিলাম তখন তিনি নসিহতের মাদানী ফুল আমার দিকে বাড়িয়ে বললেন। কি উপদেশ ছিল সেটা, কি নসিহত ছিল সেটা শুনুন প্রিয় আশিকানে রসুল। হে আমার ভাই, একটু ভেবে দেখুন তো, আপনারা কত দূরের দেশ থেকে
এখানে আসেন, কত যে বন জঙ্গল আপনারা অতিক্রম করে এসেছেন, কত যে সাগর পাড়ি দিয়ে এসেছেন, পরিবার পরিজন ত্যাগ করে এসেছেন। এত কিছুর পরেই তো আপনারা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। কিন্তু এখানে পৌঁছেই আপনাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা এটি হয় যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো রুটি দান করুন। হে আমার ভাই, যদি আপনি জান্নাত চাইতেন, গুনাহের মাগফিরাতের আবেদন করতেন, আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির আবেদন করতেন, নতুবা এইরূপ মহৎ কোনো উদ্দেশ্য ও বাসনা তার কাছে পেশ করতেন, তবে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে সেই সব মহৎ উদ্দেশ্য পূরণ হতো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। সর্বদা আমাদেরকে এটা স্মরণ রাখা চাই, প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিজের ক্ষুধার জন্য ফরিয়াদ করাতে আল্লাহ পাকের পানা কোনো ধরনের সমস্যা অবশ্যই নাই, বরং এটিও অনেক বড় সৌভাগ্য। বরং এই সম্পর্কে অনেক উলামা ও মুহাদ্দিসিনদের রহিমহুমুল্লাহ সালামের বর্ণনা ও ঘটনা আলহামদুলিল্লাহ পূর্বে আমরা শুনেছি অনেকগুলো রেওয়ায়াতে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তা সত্ত্বেও সৈয়দ সাহেবের যে মাদানী ফুল আমরা আপন স্থানে, যেটা আমরা এখন শুনলাম, কেননা আল্লাহ তাআলার দানের বরকতে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ দানশীল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কিছু চাইব, তখন এত কম কেন চাইব? তার দরবারে তো দুনিয়া ও আখিরাতের মঙ্গলের অনেক কিছুই চাওয়া যায়। জান মালের হিফাজত, দিন ও ইমানের দৃঢ়তা, প্রিয় মদিনায় নিরাপত্তা সহকারে শাহাদাতের মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফেরদাউসে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব চাওয়া। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এটা বলার পিছনে যেটা রিজন, আমি আপনাকে যে মেসেজ পৌঁছাতে চাচ্ছি, আমার নবীর দরবার থেকে তো ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছুই চাওয়া যায়। কারণ কোন দে তাহে দে দেনে কমু চাই, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের দয়ায়, কারণ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা, এমন এখতিয়ার, এমন ক্ষমতা দান করেছে, যার বদৌলতে আল্লাহ পাকের দয়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানি দূর করেন। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে যারা হাজিরি দেয়, আল্লাহ তাআলা তাদের প্রয়োজনকে পূরণ করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে হাজিরি দেওয়ার তৌফিক দান করুক, যেন আমরাও হাজির হতে পারি। তো সেই নবীর শান গাইব না তো কার শান গাইব? তো আজকে এই জন্যই তো আমরা নাতের আসর অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে সাজানো হয়, আমরা সেখানে আসার সুযোগ পাই। অনেকেই মাদারী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখার সৌভাগ্য অর্জন করি। তো আসুন না আমরা আমার নবীর নাতেই ইনশাআল্লাহুল করিম শ্রবণ করি, প্রশংসাই করি, আমার নবীর সানাখানি করি। ইনশাআল্লাহ আমাদের এই টাইম ইনশাআল্লাহুল করিম দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণের কারণ হবে, মঙ্গলের কারণ হবে, আর এখন তো সওয়াবের কারণ হবে না। আসুন। প্রিয় নবী মোরে তবা দেখে নাও, প্রিয় নবী মোরে তবা দেখে নাও, প্রিয় নবী মোরে তবা দেখে নাও, তবা দেখে নাও মোরে তবা দেখে নাও, তবা দেখে নাও মোরে তবা দেখে নাও, প্রিয় নবী মোরে তবা দেখে নাও, তবা দেখে নাও মোরে তবা দেখে নাও, ধারে তব মোরে রক্ষী করে নাও, দারে তব মোরে রক্ষী করে নাও, চরণ তলে তব মোরে রেখে নাও, চরণ
নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নেকারদের কৃপায় আমি পাপী খেয়ে দুঃখী অসহায় নিঃস্ব গরিব খেয়ে নেকারদের কৃপায় আমি পাপী খেয়ে দুঃখী অসহায় নিঃস্ব গরিব খেয়ে আপন করে নাও মৌলা করে নাও, আপন করে নাও মৌলা করে নাও, হ্যাঁ হ্যাঁ করে নাও মোরে আপন করে নাও, হ্যাঁ হ্যাঁ করে নাও মোরে আপন করে নাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, নয়নে সে মনে থেকে যাও পর্দা উঠিয়ে জলকঠা দেখাও, নয়নে সে মনে থেকে যাও পর্দা উঠিয়ে জলকঠা দেখাও, আকুল আবেদনে দুঃখী শুনে নাও, আকুল আবেদনে দুঃখী শুনে নাও, মনে বাসনা পূরণ করে দাও, মনে বাসনা পূরণ করে দাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে, তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাছাও এসে সমুদ্রে, তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাছাও এসে সমুদ্রে, উদ্ধার আমারে তুমি করে নাও, উদ্ধার আমারে তুমি করে নাও, আমার বাছাও আমার বাছাও, আমার বাছাও আমার বাছাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, দারো শিফা তথা মদিনায় গেলে যা চাইব আমি তৎক্ষণাৎ পাবো, দারু শিফা তথা মদিনায় গেলে যা চাইব আমি তৎক্ষণাৎ পাবো, দুঃখ কষ্ট আমার সমুছে দিয়ে, দুঃখ কষ্ট আমার সমুছে দিয়ে, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, প্রিয়
নবী মোরে তেবার খেনা প্রিয় নবী মোরে তেবার খেনা তেবার খেনা মোরে তেবার খেনা প্রিয় নবী মোরে তেবার খেনা প্রিয় নবী মোরে তেবার খেনা তেবার খেনা মোরে তেবার খেনা তেবার খেনা মোরে তেবার খেনা কখন দেখি হেরে অবাক হয়ে কখন দেখি আবার নিজেকে বুলালো হম গরিবों को बुलालो या रसूल अल्लाह पे शबीर शबर फातिमा हैदर मदीने में कखन देखी हेरे অবাক হয়ে কখন দেখি হেরে অবাক হয়ে কখন দেখি আবার নিজেকে কখন দেখি আবার নিজেকে নিয়ে এলো কোথায় ভাগো যে আমার নিয়ে এলো কোথায় ভাগো যে আমার তেবার কেনা মোরে তেবার কেনা তেবার কেনা মোরে তেবার কেনা প্রিয় নবী মোরে তেবার কেনা প্রিয় নবী মোরে তেবার কেনা তেবার কেনা মোরে তেবার কেনা মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজিরির সৌভাগ্য নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক পক্ষেই যখন কাউকে আমার নবী ডাকবে তো সেই মদিনা পাকে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকেও মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। হজরতে সাইয়্যিদুনা আবু ইমরান মুসা বিন মুহাম্মদ বিন জারতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তখন মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা তে উপস্থিত ছিলাম। আর্থিক দুরবস্থায় ফরিয়াদ নিয়ে আমি তাজেদারে রিসালাত শাহিন শাহে নবুয়ত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি রওজায় উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার ও আপনারই একজন মেহমান। অতঃপর আসরের নামাজের অপেক্ষায় বসতে বসতে আমার তন্দ্রাভাব এলো। আমি দেখলাম যে পবিত্র হুজরা শরীফটি খুলে গেল এবং তা থেকে 3 জন ব্যক্তি বাইরে তাশরিফ নিয়ে আসলে। আমি শাহেনশাহ খায়রুল আনাম হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাম আরজ করার জন্য উঠতে চাইলাম। আমার পাশে বসা লোকটি আমাকে বলল, বসে যান, কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজিদেরকে সালামের উপহার পেশ করতে এবং যারা পাতেয় হারা তাদেরকে খাবার দিতে চান। আমি বললাম, আমিও তো তাদেরই একজন। অতএব হাবিবে খুদা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ নিয়ে এলেন তখন হাজিদের উদ্দেশ্যে সালাম দিলেন। আমিও মুসাফা ও হস্তচুম্বন করার সৌভাগ্য অর্জন করলাম। তিনি মিষ্টান্ন জাতীয় কিছু জিনিস আমার হাতে তুলে দিলেন। তার সেই মুহূর্তেই মুখে দিয়ে দিলাম।
যখন আমার ঘুম ভেঙে যায় আমি তখনও সেই মিষ্টান্ন গিলার জন্য মুখ নাড়ছিলাম। সেগুলোর স্বাদ তখনও আমার মুখে অবশিষ্ট ছিল। আমি যখন বাইরে এলাম, আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিলেন যে যিনি আমাকে ভাড়াবিহীন বহনের ব্যবস্থা করে দিলেন, আর এমন একজনের দায়িত্বে আমাকে সমর্পণ করলেন যিনি মক্কাতুল মুকাররমা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে পৌঁছা পর্যন্ত আমার সেবায় নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সাদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, शुक्र एक करम का भी आदा हो नहीं सकता, दिल तुम पे फिदा, जाने हसान तुम पे फिदा। हकीकत আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামদের প্রতি দয়া, উম্মতদের প্রতি দয়া কখনো কেউ না শুকরিয়া আদায় করতে পারবে, না কেউ কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবে। আর এটা তো যারা গিয়েছেন, যারা পেয়েছেন, ইনাদের ঘটনা আমরা শ্রবণ করছি। আর এমনও তো অনেক যারা আমার নবীর বারগাহে হাজির হতে পারেনি, কিন্তু হাজির না হওয়ার আগেও আমার নবীর দিদার যা অনেকের নসিব হয়ে গেছে। না হয়তো অনেকে এমনও রয়েছেন যারা হয়তো আরব শহরে যেতে পারে নাই, কিন্তু না যাওয়ার আগেই নিজ দেশেই আমার নবীর দয়া তাদের উপর হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি এগুলো তো আমরা আল্লাহ পাকের সেই সমস্ত আল্লাহওয়ালাদের ঘটনা বলছি যারা আমার রবের দরবারে মকবুল, যারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের দরবারে নৈকট্যশীল। শুধু তারা নয়, আল্লাহ পাকের দয়া আমাদের মতো গুনাহগারদেরও আল্লাহ পাকের দয়া হয়েছে আমার নবীর দয়ার ভান্ডার থেকে আমরা আমার নবীর সুন্নতের, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের, ফাইজানের, রুহানিয়ত হাসিল করার সৌভাগ্য মাশাআল্লাহ পুরো দুনিয়ার সকল আশিকানে রসুলের রয়েছে। তো আসুন না, তো এই জন্যই তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা, আমার নবীর শান ও আসমত বয়ান করা, আমার নবীর শান ও আসমত সম্পর্কে জানা, বুঝা এবং অপরের কাছে পৌঁছানো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই কাজের মধ্যেই শামিল রেখেছে। তো আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা নাতের আসর অনুষ্ঠানে আছি। তো আসুন আমরাও আমার নবীর নাত কালামের মধ্যে নিজেকে শামিল করে নিই। জি। হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি, আর তোকে নাই জাহানে যেদিকে তাকাই দরদি, আর তোকে নাই জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পেয়েছেন তোমাকে যে জন পেয়েছেন, খোদাকে সে জন পেয়েছেন
পাবার এককে দার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার এককে দার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পার যত সবে উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সবে উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিনে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিনে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহুল করিম। প্রিয় আশিকানে রসুল, আল্লাহ পাক আমরা যা কিছু আদায় করেছি কবুল আর মঞ্জুর করে নিই। আমাদের এই নাতের আসর অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করে নিই। তো আলহামদুলিল্লাহ আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। ইনশাআল্লাহুল করিম সালাতু সালাম হবে, দোয়া হবে। তো আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল করিম আমরা আমার নবীর দরবারে সালামও পেশ করব এবং ইনশাআল্লাহ দোয়ার মধ্যে শামিল হব। যে অনেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ দোয়ার জন্য বলেছেন। তো হয়তো অনেকে মেসেজে, SMS-এ, অনেকে অনেকভাবে আমাদেরকে দোয়ার জন্য বলে থাকেন। তো আমরা সবার জন্য আজকে নাতের আসর অনুষ্ঠানে দোয়াও করব ইনশাআল্লাহুল করিম। সালাতু সালাম ও বারগাহে ইলাহিতে দিব। তো আমি সবার কাছে অনুরোধ করব ইনশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকবো ইনশাআল্লাহুল করিম। নেকির কাজের সাথে, দ্বীনের কাজের সাথে, সুন্নতের খিদমতের সাথে, স্পেশালি দাওয়াতি ইসলামীর এই দ্বীনি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে আমরা যেন নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সালাতু সালাম এর মধ্যে শামিল হই। হে মদিনা শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম। शेया जो में तारोका सलातो व सलाम। शेया जो में तारोका सलाम। रब्बी हबली
সালাম ক্ষমা পেল উম্মতেরা সালাতু ওয়া সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ফেরেশতারা পড়ে দুরূদ মোহন খোদার আদেশে ফেরেশতারা পড়ে দুরূদ মোহন খোদার আদেশে পড়ব না কে নই বামরা সালাতু ওয়া সালাম পড়ব না কে নই বামরা সালাতু ওয়া সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম সে আজমে তারকা সালাতু ওয়া সালাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের হাজরিকে কবুল করে নাও, আমাদের নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এভাবে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি করতে থাকার সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাখানির মধ্যে, সুন্নতের অনুসরণের মধ্যে, দ্বীনের দাওয়াতের মধ্যে আমাদেরকে কবুল করো। দাওয়াত ইসলামের এই দ্বীনি মহলে আমাদেরকে ইস্তেকামত দিয়ে দাও, আমাদের ইমানের সালামতি দাও, ইখলাসের দৌলত দাও, মদিনা শরীফের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। ইয়া আল্লাহ, অনেকেই বিভিন্ন পেরেশানিতে রয়েছে, তাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের সাথে শামিল হয়েছে, তাদের প্রত্যেকের হায়াতে, রিজিকে, আমলে অপুরন্ত বরকত দাও। যারা পেরেশানিতে, তাদের পেরেশানিকে দূর করো। যারা অসুস্থ, শিফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা তোমার দরবারে হালাল রিজিকের কামনা করে, তুমি তাদেরকে বা আসান হালাল রিজিক কম সময়ে দান করে দাও। বাকি টাইম তোমার দ্বীনের কাজ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, অনেকেই শিক্ষার্থী রয়েছেন, তুমি তাদের জেহেন শক্তিকে বাড়িয়ে দাও, কামিয়াবি দাও, মদদ করো, মদদগার পয়দা করে দাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামীকে ভুলোবালা করে দাও, দাওয়াত ইসলামীর দ্বীনি কাজগুলোকে বাড়িয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি।